জানি তো একঘেয়ে মাংস খেয়ে আর ভাল লাগছে না, এখন একটু অন্যরকম খেতে ইচ্ছা করছে। তাই জন্য আমি আজকে একটা কুরকুরের প্যাকেট আনলাম 20 টাকার। কুরকুরে কিন্তু আমার বেশ লাগে খেতে। কার কার ফেভারিট আমাকে কমেন্ট করে জানিও। কুরকুরেগুলো কিন্তু আমি বেশ ভালো মতন গুঁড়িয়ে নিয়েছি। 500 গ্রামের মতন মাংস নিয়েছি। আপনি চাইলে কিন্তু শুধু বোনলেস নিতে পারেন। আমি এখানে মিক্স করে নিয়েছি। আর এখানে আমি শুধু লঙ্কা আর একটু নুন দিয়ে ভালো মতন মাখিয়ে নিলাম। যতক্ষণ ম্যারিনেট করে রাখবেন ততই কিন্তু আপনার মাংসটা একদম সফট অ্যান্ড জুসি হবে। পারলে 2-3 ঘন্টা ফ্রিজারে রেখে দেবেন। এতে কি হবে, মাংসের পিসগুলো কিন্তু দারুণ সফট হয়। মাংসের একটা পিস নিয়ে ময়দার মধ্যে ভালো মতন ডুবিয়ে দিলাম, তারপরে জলের মধ্যে ডোবালাম। জল থেকে উঠিয়ে একটু নাড়াচাড়া করে এখানে যে কুরকুরেগুলো আমরা একদম মিক্স করে রেখেছি সেই কুরকুরের মধ্যে একটু ডুবিয়ে দিয়ে একদম ডাইরেক্ট গরম তেলে ছেড়ে দিন। গ্যাসের আঁচটা প্রথমে খুব হাই থাকবে, তারপরে কিন্তু এটা একদম লো মিডিয়াম করে দেবেন, নাহলে কিন্তু মাংসের ভেতরটা কাঁচা থেকে যাবে। প্রায় আমরা যখন বাইরে স্ট্রিট ফুড স্পেশালি যখন আমরা খাই তখন দেখি ভেতরটা কিন্তু খুব কাঁচা আর মাঝে মাঝে রক্তও লেগে থাকে। এটা কিন্তু আপনাকে অ্যাভয়েড করার জন্য ভালো মতন মাংসটা সবসময় ধোবেন অ্যান্ড একটু মিডিয়াম আঁচে পাকাবেন, যাতে আপনার যেন মাংসটা ভেতর থেকে একদম সফট অ্যান্ড জুসি হয়। ব্যাস, আমার চিকেন পকোড়া একদম রেডি, কুরকুরে দিয়ে ভাজা। এটা আমি কুরকুরের প্যাকেটে নিলাম, বেশ কিন্তু ভালোই লাগছে। এটা আপনি চাইলে সিনেমা হলে বা বাইরে যখন কোথাও যাচ্ছেন তখন কিন্তু এটা কিন্তু ভেজে নিয়ে যেতে পারেন। এটা অনেকক্ষণ টিকবে আর এটা কিন্তু খেতেও বেশ মচমচে। ভিডিওটি পছন্দ হলে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দেবেন।